হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসছি একটা নতুন ব্লগে। তো বৃষ্টি কিন্তু হওয়ার কথা আছে, মানে বছর মানে কি বলবো, গরম পড়তে না পড়তে বৃষ্টির শুরু। আর এদিকে দেখো আমি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, তো মেয়ের পড়া আছে, ও আর কি খাওয়া দাওয়া করে যাবে সেই জন্য। আর এদিকে আমি আজকে সকালবেলা একটা উল্টোপাল্টা কাজ করে ফেলেছি। সেটা হচ্ছে উচ্ছে আলু বাবা এনেছে, উচ্ছে শুক্তো করতে হবে, আর আমি কেটেছি ভাজা। তো যাই হোক, সেই গোল গোল উচ্ছে দিয়ে আর কি চিংড়ি মাছ দিয়ে শুক্তো করছি। আর ওই আর যে আলুটা কাটা আছে ভাজার, সেটা আলাদা ভাজা করে নেব, কারণ গোটা গোটা মানে গোল গোল টাইপের আলু ভাজা খেতে আমার বা আমার মেয়ের খুবই ভালো লাগে। আর এদিকে আজকে তো বৃষ্টি হওয়ার কথা আছে, কালকেও কিন্তু একটু বৃষ্টি হয়েছিল। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো বাইরের ওয়েদারটা মোটামুটি এখন ঠিক আছে। তো দুপুরের দিকে কি হয় বলতে পারবো না, দেখা যাক। রান্না বান্না কমপ্লিট। এদিকে ওর ভাতগুলো গুছিয়ে দিয়েছি দুপুরে। তো দেখো এদিকে দিয়েছি কলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি, আর এটা হচ্ছে উচ্ছে আলু চিংড়ি মাছ শুক্তো। আর এদিকে দিয়েছি একটু লবণ, তার কারণ তরকারিতে আর কি লবণ কম বেশি হতে পারে, তো সেই জন্য আর কি দিয়ে দিয়েছি। তো যাই হোক, যদি কম হয় তাহলে মেখে খেতে পারবে। তো টিফিনটা আমি গুছিয়ে দিচ্ছি, দিয়ে বাবাকে দিয়ে দেবো। আর ওদিকে মেয়েও আর কি খেয়ে পড়তে চলে গেছে। তো ওর 12টার থেকে পড়া, আর ওয়েদারটাও খারাপ, ঠিক আছে, তো সেই জন্য আগেই পাঠিয়ে দিলাম যাতে সময় মতো পৌঁছাতে পারে। যে পরিমাণে রৌদ্র ছিল ঠিক তার ডবল মেঘ করেছে, আর মেঘ করেই কিন্তু বেশ ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। তো যাই হোক, এদিকে দেখো আমাদের উঠোনটাও ভিজতে শুরু করেছে বৃষ্টিতে, আর বেশ পরিমাণে মানে বিদ্যুৎ চমকাচ্ছে, সেই পরিমাণে হাওয়া। তো কি বলবো, মানে বাইরে আজকে একটু বাজারে যাওয়ার দরকার ছিল, তো বৃষ্টিটা সব আর কি শেষ করে দিল, মানে বাইরে তো যেতে পারবো না। আর মাম্মাকেও আজকে আনার কথা ছিল, যে আমি ওখান থেকে বাজারে যাব, ওখান থেকে বোন আসলে মাম্মাকে নিয়ে আমি বাড়ি চলে আসব। তো এই যে পরিস্থিতি হয়েছে, তো আমি তো বাইরে যেতেই পারবো না। তো যাই হোক, দেখি যদি আর কি বৃষ্টি কমে তাহলে বোনকেই বলবো নিয়ে আসতে। আর মাম্মাও যেহেতু অনেক দিন গিয়েছে, মানে ওরও মনটা খারাপ হচ্ছে, তো সেই জন্যে ও যদি বৃষ্টি কমে তাহলে নিয়ে আসবার। এদিকে আমি আজকে জলটাও আনতে পারিনি, মানে সময় করে উঠতে পারিনি। আমার মেয়ে চলে এসছে, আর এদিকে দেখো কারেন্টও চলে গেছে, মানে মেঘ হলেই আগে চলে যায় কারেন্ট। এটা হচ্ছে আমাদের এখানে মানে আমাদের এখানকার মেন সমস্যা। তো এখন বাজে 2:30, আমার মেয়ে চান করে যায়নি, তো সেই জন্যে দেখো আগে খেয়ে নিচ্ছে। তো আর একটু প্রচুর খিদে পেয়ে গেছে সেই জন্যে। তো যাই হোক, খেয়ে দিয়ে তারপরে চান করবার। ও একটা ভালো কাজ করেছিল, যে আগের দিন গিয়ে একটা এমার্জেন্সি বাল্ব কিনে এনেছিল, তো সেটাই আর কি আমাদেরকে এই যে ঘরটাকে আলো আলো করে রেখেছে। তো এটাই একটা মেন সুবিধা, মানে কারেন্ট চলে গেলে আমাদের কারেন্টের থেকে থেকে এমন একটা অভ্যাস হয়ে গেছে, মানে কোনো কিছুতেই না একদম ভালো লাগে না কারেন্ট গেলে। তোমাদের দাদা ফোন করে বললো যে বাইরে এসো, প্রচুর পরিমাণে শিলাবৃষ্টি হচ্ছে, আর আমাদের ঘরে ছিলাম আমরা সবাই, তো সেই জন্য জানতে পারিনি। আর এই দেখো প্রচুর পরিমাণে শিল পড়ছে। তো এই মানে অনেকবার আর কি দেখেছি এরকম শিলাবৃষ্টি, তো আবারও দেখছি। আর এদিকে আমের যে বোলগুলো ছিল সেগুলো মানে প্রচুর পরিমাণে পড়ছে, মানে এত পরিমাণে হাওয়া হচ্ছে। আর আমাদের এদিকে জল হলেই কিন্তু এই যে দেখো পুরো মানে জল জমে যায় পার্কিং থেকে, তো কিছু করার নেই। আর এই যে গাছগুলো সব হেলে পড়েছে, আর আমার মেয়ে এদিকে দেখো ভাত টাত খাওয়া দাওয়া করে ও বাইরে চলে এসছে। এটা হচ্ছে একটা আনন্দ, ঠিক আছে, ওই যে শিল পড়ছে তো শিলগুলো কুড়াচ্ছে। তো যাই হোক, ছোটোবেলায় আমরা এরকম করতাম, তো ওকে দেখে আমাদের সেই ছোটোবেলার কথাগুলো মানে মনে পড়ে যাচ্ছে, ঠিক আছে। এই দেখো হাতে করে নিয়ে আমাকে দেখাচ্ছে। তো শিল জিনিসটা একটা খুবই ভালো লাগে দেখতে, আর এটা হচ্ছে বরফের টুকরো। তো যাই হোক, আর বাইরে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর মানে আমি চিন্তা করছি যে আমার মেয়েটা কি করে আসবে, আর যদি এরকম বৃষ্টি মানে কন্টিনিউ হতে থাকে আজকে, তাহলে আমার মেয়েটা হয়তো রাত্রে আবার কান্নাকাটি করতে পারে। তো বোনও ফোন করে বলছে যে মাম্মা আর কি কান্নাকাটি করছে, তো সেটাও আর কি চিন্তা হচ্ছে যে বৃষ্টিটা যদি একটু থামে তাহলে ও আর কি নিয়ে আসতে পারবে। তো যাই হোক, আর এদিকে দেখো বেশ ভালোই লাগছে, আর প্রচুর পরিমাণে একটু গরমও পড়েছিল, আর সেই পরিমাণে ধুলো, তো ধুলোটাও মরবে আর গরমটাও একটু কমবে। আর এদিকে যে আমাদের এগুলো পাতা আছে সেগুলো তুলে দিয়েছি, তার কারণ এত পরিমাণে আর কি আসছে, দেখো জল ছিটিয়ে আসছে, তো সব কিছু ভিজে যাচ্ছে। তো তোমরা এগুলো দেখলে বুঝতে পারবে। তো আমাদের যেহেতু বাইরে কাজ টাজ কিছুই নেই সেই জন্যে। তো যাই হোক, চলো ঘরে যাই।
বৃষ্টিটা একটু কমতে না কমতেই বোন দেখো গুছিয়ে মাম্মাকে নিয়ে বেরিয়ে পড়েছিল, আর এখন বাজে 4টে। তো যাই হোক, ও যেহেতু দুপুরবেলা ঘুমায়নি আর গাড়িতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল, তো সেই জন্য আমি রাস্তায় গিয়েছিলাম ওদেরকে আনতে, আর ব্যাগটাও নিতে হবে। তো মানে কি বলবো, ও একটু ঘ্যান ঘ্যান করবে, তার কারণ এতদিন ছিল ওখানে। যে কথাটা বললাম দেখো সেটাই মিলে গেল। আর মাম্মা এদিকে ঘুম থেকে উঠে এত পরিমাণে কান্নাকাটি করছে, মানে আমি যেটাই বলছি সেটাতেই ওর রাগ হচ্ছে। আর এদিকে আমার মেয়েও উঠে গেছে, মানে ও এত বাড়ি এসে এত পরিমাণে চেঁচামেচি করছে, কান্নাকাটি করছে। তো কাল রাত্রেও যেহেতু আমার খোঁজ পড়েছিল ঘুমের মধ্যে, সেই জন্য বোন ওকে নিয়ে আসলো। অবশেষে খাবার টাবার দিয়ে একটুকে মানে কান্নাটা ঠান্ডা করতে পেরেছি। আর এদিকে দেখো ওর পাপাকেও ফোন করেছি, মানে ও কিন্তু ঘ্যান ঘ্যান করছে। আর এদিকে দেখো ঘরে একটা ডোনাট কেক ছিল, তো সেটা দিয়ে মোটামুটি একটু ঠান্ডা করেছি। আর এই যে কেকটা মাম্মা কিন্তু খেতে খুবই পছন্দ করে, ঠিক আছে। আর এই যে দেখো মানে ও এখন আমাকে বলছে তুমি দেখাও তুমি দেখাও, আর ওর দিদি এদিকে খাচ্ছে এই যে এরকম পিস পিস যে কেকগুলো সেগুলো। তো যাই হোক, ওরা দুই বোনে খাওয়া দাওয়া করুক, আর আমি পুরো ভয়ে ভয়ে আছি, মানে কখন আবার শুরু হয় কান্নাকাটি তার ঠিক নেই। তো সেই জন্যে মানে প্রচুর টেনশন। চলো, সন্ধ্যা হয়ে গেছে আর আমাদের কিন্তু ঠাকুরকে সন্ধ্যা দেখানো হয়ে গেছে। তো ভাবলাম আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, তো সেই জন্য একটু দুধ চা করি। আর দুধ চা করতাম না, আমরা লিকার চাই খাই, তার কারণ প্রচুর দুধ বেশি আছে। তো ভাবলাম একটু দুধ চা করে খাওয়া যাক। আর ওয়েদার বেশ ভালো বা ঠান্ডা ঠান্ডা হলে কিন্তু একটু দুধ চা ভালো লাগে। তো সেই জন্যে। আর এদিকে মাম্মাকেও মানে আর কি একটু বসিয়ে দিয়েছি খাবার দাবার দিয়ে, মানে ও বাড়ি আসার থেকে শুধু টুকটাক খেতেই শুরু করেছে, মানে দিয়ে রেখেছি তার কারণ একটাই, যদি কান্নাকাটি শুরু করে। আর মাসির বাড়িতে তো প্রচুর খাবার দাবার খেয়েছে, আর ওর শরীরটাও না ঠিকঠাক ভালো যাচ্ছে না। আর এদিকে দুধটাও দিয়ে গেছে, তো দুধটা আজকে আর ফোটাবো না, ভাবছি কালকে ফোটাবো, কারণ আজকে ওকে আর দেবো না। তো প্রচুর চিপস কেক এগুলো খেয়েছে সেই জন্যে। আর দেখো একটু আদাও দিয়েছি দুধ চায়ে, বেশ কড়া করে চাটা করছি। আর মাথাটা না প্রচুর ব্যথা করছে, তার কারণ মাম্মা এত পরিমাণে চিৎকার করেছে, মানে তার জন্য আমার পুরো মাথা ব্যথা শুরু হয়ে গেছে। তো চাটা খেয়ে নিয়ে আর মেয়েও একটু পড়তে বসবে। তো এখন কিন্তু কারেন্টটা চলে এসছে। তো যাই হোক, বেশ একটু শান্ত মনে চাটা খেয়ে নিই। তারপর আর ও বাড়ি এসছে, বাড়ি এসে গেছে একটু মায়ের ওখানে। তো যাই হোক, চলো চাটা খেয়ে নিই, তারপরে আবার আসছি। আবার চলে এসেছি রান্নাঘরে। রাত্রে সবজি তরকারি যেগুলো আছে সেগুলো গরম করব, মাম্মাকে ভাত খাওয়াবো আর আমিও ভাত খাবো। তো রাত কিন্তু অনেকটাই হয়ে গেছে, আর ও এখনও বাড়ি আসেনি। তো ভাবছি এগুলো গরম করে নিজে খেয়ে নেব, নিয়ে তারপরে মাম্মাকে খাওয়াতে বসবো। তো যাই হোক, চলো আজকে সারাদিন কি হলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই পাশে থেকো।